এবারের ভিডিওতে আমরা যে অপশনটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের স্লাইডের ভিউ। তো ভিউ নিয়ে যেহেতু আলোচনা করছি, আমরা হোম ট্যাবে রয়েছি। হোম ট্যাব থেকে আমাদের ভিউ ট্যাবে চলে আসতে হবে। আমরা সরাসরি ক্লিক করছি ভিউ ট্যাবে। ভিউ ট্যাবে আসবার পরে আমরা যদি প্রেজেন্টেশনের ভিউগুলো দেখি, এখানে বেশ কয়েকটি ভিউ রয়েছে। তার ভেতরে প্রেজেন্টেশনের ভিউর মধ্যে নর্মাল, আউটলাইন, স্লাইড সর্টার, নোটস পেজ এবং রিডিং ভিউ, এবং প্রত্যেকটা ভিউয়ের কাজ আলাদা। আমাদের কাজের জন্য সবগুলো হয়তো ব্যবহারের প্রয়োজন পড়ে না, তবে ফাংশনগুলো জেনে রাখাটা ভালো। নর্মালে আমরা যেটা দেখতে পাই যে এই পাশটায় স্লাইডগুলোর একটা নেভিগেশন থাকে, আর এই পাশে আমাদের স্লাইডটা দেখানো থাকে। আউটলাইনে আমরা যেটা দেখতে পাবো যে স্লাইড ঠিকই রয়েছে, নেভিগেশনের জায়গায় সবগুলো লেখা হিসাবে এসেছে, এবং স্লাইডের টাইটেলগুলো এক একটি লেখা হিসাবে আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এটার আরও কিছু সুবিধা আছে, এবং মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের আগের ভার্সনগুলোতে এই আউটলাইন ভিউটাই ব্যবহার করা হতো। স্লাইড সর্টারে আমরা জানি যে যতগুলো স্লাইড আছে সবগুলো ছোট ছোট সব স্লাইডের আকারে, ছবির আকারে দেখায়, এবং সবচেয়ে এটার অ্যাডভান্টেজটা হচ্ছে যে আমরা যখন স্লাইডগুলোকে মুভ করতে চাচ্ছি বা একাধিক স্লাইডকে আমরা সিলেক্ট করতে চাচ্ছি, সেগুলোকে মুভ করতে চাচ্ছি, এটার জন্য স্লাইড সর্টার ভিউটা খুবই উপযোগী। এরপর আরেকটি ভিউ আছে রিডিং ভিউ। সেক্ষেত্রে স্লাইডটা একটা পেজ হিসেবে বা পিডিএফ পেজ হিসেবে কেমন দেখাবে সেটা এই রিডিং ভিউতে দেখায়। আমরা ক্লোজ করে রিডিং ভিউ থেকে আমরা স্কেপ দিয়ে রিডিং ভিউ থেকে বেরিয়ে আসছি। আর নোটস পেজ, যে একটি স্লাইডে আমরা যদি কিছু নোট রাখি, আমরা নোটের অপশনটা আপনাদেরকে আগের ক্লাসে বলা হয়েছিল, নোটস বলে একটি অপশন থাকে। নোটসটা হচ্ছে যে যখন একজন আলোচক আলোচনা করছেন, হয়তো প্রেজেন্টেশন দেখে আলোচনা করছেন, তিনি কোন পয়েন্টে কথা বলবেন, কি বলবেন, সেই অংশটি আমরা এই নোটস অংশে এই জায়গাটায় লিখে রাখতে পারি। এই জায়গাটা আমরা টাইপ করে রাখতে পারি। তখন কি হবে, যখন আমরা নোটস পেজা হিসেবে দেখব, তখন উপরে স্লাইড থাকবে এবং যিনি আলোচনা করছেন এটার ব্যাপারে তিনি কি বলবেন এখানটায় লেখা থাকবে। তো এই কয়েকটি প্রেজেন্টেশন ভিউ আছে। তো এই প্রেজেন্টেশন ভিউর মধ্যে নর্মালটা হচ্ছে সবচেয়ে নর্মাল, সবচেয়ে স্বাভাবিক, সবসময় ব্যবহার করা হয়। এবং আমি নোটস বাটনে ক্লিক করে আবার আগের অবস্থায় নিয়ে আসছি। এই প্রত্যেকটি জিনিস কিন্তু আমরা আবার এই স্লাইডের নিচের এই পাশটায় যে স্ট্যাটাস বারে যে চারটা ভিউয়ের কথা বললাম, এখানে প্রত্যেকটা ভিউ কিন্তু এখানে আছে। এখানে যদি লক্ষ্য করেন, এখানে আমাদের নর্মাল ভিউ আছে, তারপরে এখানে স্লাইড সর্টার ভিউ আছে, রিডিং ভিউ আছে, আরেকটি আছে স্লাইড শো। স্লাইড শো এর বিষয়টাই হচ্ছে কি যে আমরা পাওয়ারপয়েন্টে স্লাইড ডিজাইন করলাম, কিন্তু ঠিক যখন আমরা প্রেজেন্ট করব তখন কিন্তু এই মেনুরগুলোর কোনো প্রয়োজন নাই, এই নেভিগেশনের কোনো প্রয়োজন নাই। যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, পুরো স্ক্রিন জুড়ে দর্শক যেন এই স্লাইডটি শুধু দেখতে পায়। তো আমরা যখন এই পাশটায় আমরা এই জায়গাটা থেকে যখন এখানে এসে স্লাইড শো বাটনে ক্লিক করব, তখন দেখা যাবে সবকিছু চলে যাবে, শুধু আমাদের স্লাইডে যেটুকু আমরা দেখাতে চাচ্ছি সেটাই আছে। ক্লিক করব, আমরা পরের স্লাইডে চলে আসবে। এভাবেই কাজটি করা যাবে। তো আমরা স্কেপ দিয়ে আবার আগের জায়গাতে চলে যেতে পারি। অ্যাকচুয়ালি এভাবেই আমাদের ভিউগুলোকে ব্যবহার করা হয়, এবং ভিউগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে থাকি। তো সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা শুনলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সাথে সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল নোটিফিকেশন আইকনটি আছে সেটিতে ক্লিক করবেন, যেন পরবর্তী যে ভিডিওগুলো আমরা তৈরি করব সেটা যেন আপনার ইমেইলে নোটিফিকেশন আকারে চলে যায়।